ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ যে এই নেক পিসটা দেখতে পাচ্ছ সেই নেক পিসটা বানানো তোমাদের সাথে শেয়ার করব। তো মেজারমেন্টগুলো দেখেই নিয়েছো যে কার্ডবোর্ডের যে টুকরোগুলো সেটা আমি কীরকম মেজারমেন্ট রাখছি। ইয়াররিংসের জন্য 2.5 আর যে নেক পিসের জন্য সেটা অলমোস্ট 6.5 কি 5.5, সেটা তোমরা তোমাদের ইচ্ছে মতন বড় ছোট করতে পারো। তো আমার অ্যাকর্ডিং এটাই লেগেছে। তারপর সেটাকে একটা রেড কালারের ফ্যাব্রিক দিয়ে আমরা র্যাপ করে নেব, ঠিক আছে। আমার এই রেড কালারের ফ্যাব্রিকটা খুবই পাতলা ছিল, তার জন্য আমি একটু পেন্ট করে নিয়েছি একটু ডার্ক কালারটা দেওয়ার জন্য। পেছনের পোর্শনেও এরকম করে একটা ফ্যাব্রিক লাগিয়ে নেব, দিয়ে তারপর এক্সট্রা যে ফ্যাব্রিক থাকবে সেগুলো আমরা কাট করে নেব। এবার আমাদের কিছু কড়ি শেল লাগবে, তো এই শেলগুলোর পেছন পোর্শনটা এরকম করে আমরা কাট করে নেব যাতে ইজিলি গাম দিয়ে অ্যাটাচ করা যায়। যদি ওটা পুরোটা কভার থাকে না তাহলে ইজিলি অ্যাটাচ হবে না। তো তারপর দেখতেই পাচ্ছ আমি একটা মাঝখানে চার্ম লাগিয়ে দিয়ে তার লাগিয়ে দিয়েছি। তোমরা যদি এইটার ডায়াটা আরও বড় নাও না তাহলে কিন্তু শেলগুলো কড়ি শেলগুলো আরও বেশি লাগবে। তো এরকম করে আমি কিছু একটু ড্রও করে নিয়েছি। তো তারপর ইয়াররিংসেও সেম জিনিস করে নেব। এবার আর পিন দিয়ে এটাকে হোল্ড করে নেব, দিয়ে তার মধ্যে দিয়ে এই জাম্প রিং ইউজ করে কড়ি শেলগুলোকেও অ্যাটাচ করে নেব আর একসঙ্গে ইয়াররিংসও করে নেব। তারপর ইয়াররিংসগুলোর পেছনে ইয়াররিং স্টাড লাগিয়ে দেবো। এইবার এখানে আমি একসাথে টোটাল 6টা থ্রেড ইউজ করছি, তোমরা কম বেশি নিতে পারো, যেটাকে জাম্প রিং দিয়ে একসাথে অ্যাটাচ করে নিয়েছি। দিয়ে তারপর দেখতে পাচ্ছ যে আমি টোটাল 4টেই কটন বিডসগুলো ইউজ করছি। তো এই বিডসগুলোর ভিডিও যদি তুমি বানাতে না পারো, যদি দেখতে চাও তো বলো, আমি ওটা শেয়ার করব। তো এরম করে নিয়েছি। আর যে পেছনের দিকে হবে সেটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং বেঁধে নিতে পারবে। এবার একটা পাশে যেরকম করে দেখালাম সেকেন্ড পাশেও সেরকম করেই করে নেব, তাহলেই আমাদের নেক পিস উইথ ইয়াররিংস তৈরি হয়ে যাবে। তোমাদের এই সিম্পল ইয়াররিংস আর নেক পিসের সেটটা কেমন লাগলো কমেন্ট করে বলো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।